দিব্যেন্দুর চোখের মাধ্যমে যে নিঃসঙ্গতা যে কীরকম হয় সেটাকে কমেডি অ্যাঙ্গেলে খুব ভালো করে দেখিয়েছে। তো ওইটা আমার দেখে খুব ভালো লেগেছে। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে কথা বলবো মডগাঁও এক্সপ্রেস এই মুভিটাকে নিয়ে। তো এই সিনেমাটা হলেতে তো আমি দেখতে পারিনি এবং ওটিটিতে আসার পরে দেখলাম। আর সত্যি কথা বলছি, ইট ইজ আ হিলারিয়াস জয় রাইড। তিনটে বন্ধুর গল্প বলিউডে হাজারবার হয়ে গেছে। এক্সেল এন্টারটেনমেন্ট অর্থাৎ ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি, এরা দুজন অনেক এরকম সিনেমা বানিয়েছেন। জিন্দগি না মিলেগি দোবারা হয়ে যাক, কি দিল চাতা হয়, এবং এই টাইপের হাজার রকম সিনেমা কিন্তু এক্সেল বানিয়েছে। এবং এছাড়াও অনেক সিনেমা কিন্তু আমরা তিনটে বন্ধু দেখেছি, চশমে বদ্দুর, কাইপোচে, এই টাইপের সিনেমাগুলোর কথা বলছি। তো এই সিনেমাটাকে ওর থেকে আলাদা হতে হতো। কমেডি থাকবে এবং এছাড়াও গ্যাংস্টারদের একটা অ্যাঙ্গেল থাকবে। তো মানে এইটাকে নিয়ে একটা আলাদাভাবে স্ট্যান্ড আউট করতে হতো। তো এই সিনেমাটা কিন্তু বেশ কিছু জায়গায় হাসিয়েছে এবং এই সিনেমার যে পুরো এক্সপিরিয়েন্সটা এটা খুবই সলিড ছিল। আমার তো এই সিনেমাটা খুবই ভালো লেগেছে। মানে কুনাল খেমু, যিনি একজন আন্ডাররেটেড অভিনেতা, তিনি যে এরকম একটা সিনেমা বানিয়ে ফেলবেন এটা আমি কখনোই ভাবিনি। কেন বলছি? কারণ এখানে সব রকম টাচ কিন্তু আমরা দেখতে পেয়েছি। কুনাল খেমু নিজে প্রিয়দর্শনের সাথে সিনেমা করেছেন, তারপর তিনি রোহিত শেট্টির সাথে সিনেমা করেছেন। মানে সিচুয়েশনাল কমেডি এবং ওভার দ্য টপ কমেডি দুটোর কীরকম হয় সেটা তার জ্ঞান কিন্তু খুব ভালো করে আছে। তবে এই সিনেমাতে মজার ব্যাপার যেটা, এই সিনেমায় দুটো টাচই খুব ভালো করে দেওয়া আছে। তো এই সিনেমায় জনরা ম্যাশআপ খুব ভালো করে করা আছে, কারণ এখানে আমরা ওভার দ্য টপ কমেডিও দেখতে পাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম এখানে সিচুয়েশনাল কমেডি খুব ভালো করে আছে। ডায়ালগস খুব টপ নচ, বেশ কিছু গান এখানে আছে, সেগুলো বেশ ভালো। কিছু কিছু গান একটু 4 স্পিড লাগছিলো, একটুখানি স্ক্রিন প্লেটাকে একটু গতিহীন করে দিচ্ছিলো। তবে একটা মানে তিনটে বন্ধু যে গানটা আছে আউয়া আউয়া বলে, তো ওই গানটা খুবই ভালো, খুব ভালো জায়গায় এসেছে এবং খুব এনজয় করবে মানুষ, ঠিক আছে। এছাড়া এখানে তিনটে ক্যারেক্টার খুব ভালোভাবে লেখা হয়েছে। এখানে প্রথম দুটো ক্যারেক্টার যারা, মানে প্রতীক গান্ধী এবং অবিনাশ তিওয়ারির যে ক্যারেক্টারটা, এরা দুজন একটা অন্য জায়গায় চলে গেছে। এবং এদের যে তৃতীয় বন্ধু অর্থাৎ দিব্যেন্দু, এদের এই যে 3 নম্বর বন্ধুটা, এর চোখ দিয়েই কিন্তু প্রথম থেকে আমরা গল্পটাকে দেখছি, ঠিক আছে। এই যে সিনেমাটা, এইটা হচ্ছে এর যে ক্যারেক্টার আর্কটাকে কমপ্লিট করে। তো এই যে ব্যাপারটা যেভাবে স্ক্রিন প্লেতে রেখেছে, তো এটা আমার খুব ভালো লেগেছে। কারণ প্রথমে দিব্যেন্দু ক্যারেক্টারটা অর্থাৎ ডোডো একটা আন্ডারডগ ছিল, কিন্তু তারপর সেখান থেকে সে এখন যে জায়গায়, মানে সিনেমা শেষে যে জায়গায় গেল, তো সেটা খুব ভালো। কিন্তু অন্য দুজন বন্ধু একই জায়গাতেই থাকলো। তো দিব্যেন্দুর চোখের মাধ্যমে যে নিঃসঙ্গতা যে কীরকম হয় সেটাকে কমেডি অ্যাঙ্গেলে খুব ভালো করে দেখিয়েছে। তো ওইটা আমার দেখে খুব ভালো লেগেছে। এছাড়াও যদি বলি যে গোয়াটাকে অন্যভাবে দেখিয়েছে, গোয়াটা যেভাবে দেখতাম আমরা দিল চাতা হয়, বা এছাড়াও যতগুলো সিনেমাই হয়েছে সেখানে যেভাবে দেখেছিলাম, এখানে আমার মনে হচ্ছে তার থেকে গোয়াটাকে আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং রেমো ডিসুজার কাজ বেশ ভালো লেগেছে। দুজন গ্যাংস্টারের চরিত্রে যারা অভিনয় করেন তাদের কাজ বেশ ভালো লেগেছে। মানে এই সিনেমায় যদি খারাপ কিছু বলতে হয় তাহলে হচ্ছে একটা দুটো গান মাঝে মাঝে এসে যাচ্ছিলো, সেগুলো একটুখানি স্ক্রিন প্লেটাকে স্লো করছিল। ইভেন নোরা ফাতেহি, তার তো অভিনয় ক্ষমতা সেরকম নেই, কিন্তু তিনি তার চার্ম দিয়ে এবং যে প্রেজেন্স দিয়ে কিন্তু তার ক্যারেক্টারটাকে পুল আপ করে দিয়েছেন এবং তাকেও স্ক্রিনেতে দেখতে কিন্তু ভালো লাগে। মানে কখনো ইরিটেটিং মনে হয় না, যেটা অন্য সিনেমায় মনে হয়। তো আমি পার্সোনালি এই সিনেমাটা তো খুব এনজয় করেছি, আমার তো খুবই ভালো লেগেছে এবং বন্ধুদের মানে একসাথে বসে দেখার মতো সিনেমা। তো এবার তোমরা বলো কমেন্টে যে যারা যারা সিনেমাটা দেখেছো তাদের কেমন লেগেছে সিনেমাটা। আর ভিডিওটা এখানে শেষ করছি। সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।